আম্মা জান আয়েশার একটা হাদিস বলবো, ও চ্যাম্পিয়ন হাদিস, আপনি ভাবতে পারবেন না। হিসাব কষে পাওয়া গেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৯টা বছর আমার নবী সংসার করেছেন, আমার রাসূলের সংসার করেছেন। ও বাবাজিরা ভাইরা, আমার নবীর ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা আমার নবীর সংসার জীবনের অনেক অভিজ্ঞতার কথা উম্মতকে তিনি শেয়ার করেছেন, উম্মতের কাছে তিনি ব্যক্ত করেছেন। ও বাবাজিরা ভাইরা, আম্মা জান আয়েশা ওই রকম এক সংসার জীবনের অভিজ্ঞতার কথা বয়ান করতে যে আল্লাহ পাকের নবীর বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাচ্ছেন, ৯ বছর ধরে আমি আয়েশা আমার নবীর সংসার করলাম, কিন্তু মা রাআইতু ফারজা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত্তু। আম্মা জান আয়েশা জানিয়েছেন ৯ বছরের ভিতরে আমি আয়েশা কখনোই আমার নবীর হাঁটু থেকে আমার নবীর নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই অংশটার দিকে তাকাইনি। আরেকটু মন খুলে বলেন। তার চরিত্র কত উন্নত, আর ওটা তো আম্মা জান আয়েশাকে রাসূলুল্লাহ শিখিয়েছেন। আপনি যদি সেই নবীর উম্মত হন, মোবাইলে কোন রকমের নোংরামি উম্মতে মুহাম্মাদির জন্য মেনে নেওয়া যাবে? আরে হ্যাঁ না যা বলবেন জোর করে বলেন, মেনে নেওয়া যাবে? তুমি সেই নবীর উম্মত হয়ে ছেঁড়া প্যান্ট পরো কোন কেন? কথা বলো, বলুন। তুমি সেই আখিরি নবীর উম্মত হয়ে ছেঁড়া প্যান্টটা পরো কোন লজ্জায়? ছেঁড়া প্যান্ট আছে না নেই? হ্যাঁ, যুবকরা খুব সাদরে পড়তেছে, আর যত দিন যাচ্ছে তত দেখেছেন ছেঁড়ার পরিমাণ। দুই এক জায়গায় দেখেছি যে ছেঁড়া প্যান্ট পরে আমাদের শুনতে পাচ্ছি। আমি একটা দাওয়াতে গেছি, বেশি দিন হয়নি, বোধহয় বছর খানিক কি তার চেয়ে একটু বেশি হয়েছে। তারপর গাড়িতে যে বসে আছি, তখন টাইম হয়নি, মিনিট ৫-৭ বাকি আছে। তা আমার গাড়ির কাছে যে ছেলেগুলো এসছে, একটা ছেলে এসছে ছেঁড়া প্যান্ট পরে, সে একদম গেটের কাছে এসে দাঁড়িয়েছে, আমার নামাবে। গেট খুলে নামাবে, তাহলে ও ভাই তুমি এই জলসা কমিটির সদস্য? আরে ভাই তা ছেঁড়া প্যান্ট সারা বছর পরো, আজকে তোমরা জলসা দিচ্ছ একদম ভদ্রভাবে, খুব ঠান্ডা মাথায়, শান্ত ব্রেনে, আজকের দিনটা একটা ভালো জামা কাপড় তো করতে পারতে। ছেঁড়া প্যান্ট পৃথিবীর অন্য কোন ধর্মের ক্ষতি করুক আর নাই বা করুক, ইসলামের তো ক্ষতি করে। হ্যাঁ না বলবেন? পুরুষের ৭০ ঘন্টা মনে আছে, নাভি থেকে হাঁটু। আর আমার দেশে যে ছেঁড়া প্যান্ট গুলো পাওয়া যায়, এর ছেঁড়ার পরিমাণ নিচের দিকে বেশি না উপরের দিকে বেশি? উপরের দিকে বেশি। তাহলে এই ছেঁড়া প্যান্ট গুলো পৃথিবীর অন্য কোন ধর্মের মানুষের ক্ষতি করুক আর না করুক, ইসলাম আর মুসলমানদের যে ক্ষতি করছে সন্দেহ আছে? জোর করে বলেন, কোন মুসলমান ঘরের বাচ্চা ছেঁড়া প্যান্ট কিনতে পারে? অথচ মার্কেটে ঘুরে দেখবেন ভালো প্যান্টের চাইতে ছেঁড়া প্যান্টের দাম আরো
আপনি এইটা কেন বোঝেন না যে পৃথিবীর অন্য ধর্মের মানুষেরা সুকৌশলে ইসলামের নিয়ম নীতিগুলো ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে, আর আপনি তাদের পাতা ফাঁদে আপনি পা দিচ্ছেন। কোন জ্ঞানে? লজ্জা লাগে না? ছেঁড়া প্যান্ট পরে তুমি ঘুরে বেড়াচ্ছ, ওইটারে সভ্যতা বলে? ছেঁড়া প্যান্ট পরে ঘুরে বেড়ানোটা যদি সভ্যতা হয়, তাহলে ওই ক্লাস 3-4 এর ইতিহাসে ছোটবেলায় পড়েছি, আদিম যুগের লোকেরা বনে জঙ্গলে একসময় ন্যাংট হয়ে বেড়াতো। পড়েছেন আপনারা কেউ? হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ পড়েছেন? পড়েছেন। ছেঁড়া প্যান্ট পরে ঘোরা যদি সভ্যতা হয়, তাহলে পুরো ন্যাংট হয়ে ঘোরা আরো বেশি সভ্যতা হবে। আমার যুক্তি কেটে দেন। কিছু থাকবে না ভাই, এরপরে এমনি চালু হয়ে গেছে, জামা কাপড় না পরে রং মেখে মারা। হ্যাঁ কি মেখে মারা? আর এই যে কুম্ভ মেলা হচ্ছে, সে ভাই আমি আর ভাষায় বলতে পারতেছি না। লাকুম দীনুকুম, বলুন বলুন, ওলিয়া দিন। কারো ধর্ম নিয়ে সমালোচনা করার অধিকার আমার নেই। তাদের ধর্মে থাকলে তারা করুক। তাই ইসলাম কখনোই নগ্নতাকে প্রশ্রয় দেয়নি। নগ্নতা, নির্লজ্জতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, এগুলো ইসলাম কখনো সমর্থন করে। চলুন বলি যখন ফেলেছি, আর একটা আয়াত। আজকে আমার আল্লাহ শুকরিয়া যে মাথা খুব ঠান্ডা, আর যে কথাগুলো বলছি না খুব ঠান্ডা মাথায় কথা বলছি। 8 পারা সূরা আরাফের এটা 26 নম্বর আয়াত। يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। মন দিয়ে শুনবেন। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া বানি আদম, হে আদমের সন্তানরা, কদ আনজালনা আলাইকুম লিবাসান, মহান আল্লাহ জানিয়েছেন, কদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক নাযিল করেছি। সুবহানাল্লাহ বলো। আর একটু মন খুলে বলেন, কি নাযিল করেছেন? কে নাযিল করেছেন? কাদের জন্য নাযিল করেছেন? মানুষের জন্য। বেশ, আদম সন্তানের জন্য মহান আল্লাহ পোশাক নাযিল করেছেন। আমরা যেন বললাম, আল্লাহ পোশাক আপনি কেন নাযিল করেছেন? মহান আল্লাহ বললেন, ইউআরি সাওআতিকুম, মহান আল্লাহ বললেন পোশাক আমি এজন্য নাযিল করেছি যাতে তোমরা লজ্জাস্থান আবরণ দিতে পারো। সুবহানাল্লাহ বলুন। কি আবরণ দিতে পারো? অ্যাকচুয়াল পোশাক পরার উদ্দেশ্যও বলো ওইটা, যে লজ্জাস্থান ঢেকে থাকবে। লজ্জাস্থান, আর সারা জীবন যদি আপনি লজ্জাস্থান ঠিকঠাক হেফাজত করে রেখে যেতে পারেন, বা হেফাজত যদি আপনি করতে পারেন, আপনার লজ্জাস্থানকে যদি কাউকে দেখবার সুযোগ করে না দেন,
আমি দায়িত্ব নিয়ে বলছি, মৃত্যুর বিছানায় আপনার সেন্স যদি নাও থাকে তবু আল্লাহ মানুষের কাছে আপনাকে নগ্ন করে দিয়ে বেইজ্জতি করবেন না। বুঝতে পারেন? মৃত্যুর বিছানায় কিছু মানুষের সেন্স না থাকার কারণে কি হয়, কাপড় চোপড় ঠিক থাকে না। যারা দুনিয়ায় লজ্জাস্থান হেফাজত করেছে, লজ্জাস্থান আবরণ দিয়েছে, একটা বলেছি আবরণ আর একটা বলেছি কি হেফাজত। যেখানে সেখানে লজ্জাস্থান খুলে দেয়নি, ওপেন করে দেয়নি, শুধু যেখানে অনুমতি আছে, যেখানে কোথায় অনুমতি আছে মহান আল্লাহ সেটাও তো বলে দিয়েছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। এটা কোরআনুল কারীমের দুই জায়গায় রয়েছে। মহান আল্লাহ এটা 18 পারায় সূরা মুমিনুনের ভিতরে যেমন জানিয়েছেন, 29 পারাতেও আল্লাহ এই একই আয়াত নাযিল করেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মহান আল্লাহ ইমানদারের বিবরণ দিতে দিতে, ইমানদারের গুণের বিবরণ দিতে দিতে, ঈমানওয়ালাদের সিফাতের বিবরণ দিতে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মহান আল্লাহ বললেন আর ইমানদারেরা তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আমরা জানো বললাম আল্লাহ ইমানদার তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, যৌবনকে হেফাজত করবে, কখনোই যৌবনের অপচয় করবে না। ও রব্বুল আলামিন আল্লাহ, তাহলে যৌবনটা আপনি দিয়েছেন কেন? আল্লাহ যৌবন আপনি কেন দান করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যৌবন যেমন আমি আল্লাহ দান করেছি ঠিক তথাই বছর তোমাদের যৌবন কোথায় ব্যবহার হবে তার গাইডলাইনটাও তো আমি আল্লাহ আমার কোরআনের ভিতরে দিয়ে রেখেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা যেন বললাম আল্লাহ কি গাইডলাইন আমাদের দিয়েছেন। মহান আল্লাহ সূরা নিসার সূরাতুন নিসার 3 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা। মহান আল্লাহ বললেন, যেমন আমি আল্লাহ যৌবন তোমাদের দিয়েছি, আমি আল্লাহ তো তোমাদের জন্য বিবাহ করার অধিকারটাও দিয়েছি। যৌবন দিয়েছি এটা ঠিক, তবে তোর জন্য বিয়ের অধিকারটাও দিয়েছি। আর তাকিয়ে দেখুন বিয়ের অধিকারটা আল্লাহ কোরআনের বহু আয়াতে আল্লাহ বিবাহের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। একজন মানুষকে আল্লাহ যা 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 অধিকার দিয়েছেন তার ভিতরের একটা অধিকারের নাম হলো আপনারা কি জানেন যে আল্লাহ আপনাদের কি কি অধিকার দিয়েছেন? কিচ্ছু বলেন না। গাইডলাইন পড়বেন না। আপনার জীবন গাড়িটা কোন পথে চলবে তার যে গাইডলাইনটা আল্লাহ দিয়েছেন, গাইডলাইনটা পড়বেন না। এই গাইডলাইন নিয়ে যারা আলোচনা করে তাদের আলোচনার মজলিসে আপনি বসবেন না। আপনার অধিকার আপনি কেমনে জানবেন? একটা মানুষকে আল্লাহ অনেকগুলো অধিকার দিয়েছেন, তার ভিতরে এগুলো নিয়ে খুব লম্বা আলোচনা হওয়ার জন্য শুধু অধিকার শব্দটার উপরে একদিন আলোচনা শুনলে খুব ভালো হবে, যে আল্লাহ আমায় কি অধিকার দিয়েছে, একদম কোরআন আর হাদিস দিয়ে, আর কিছু না। কিন্তু শ্রোতাদের তো একটু কেসা কাহিনী না বললে মন ঠিক
একটু কেসা কাহিনী ঘটনা, যদিও উত্তর কোনানগরের শ্রোতারা এখন আলহামদুলিল্লাহ খুব ভালো পজিশনে আছে। কোরআন হাদিসের কিছু বয়ান শুনে 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 উত্তর কোনানগরের শ্রোতারা এখন ভালো জায়গায় পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ বলুন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। তা আল্লাহ যা যা অধিকার দিয়েছেন তার ভিতরের এক অধিকারের নাম বিবাহ। কি নাম? ইংরেজিতে বলে ম্যারেজ, আর আরবিতে বলে নিকাহ। কি বলে? নিকাহ। আল্লাহ বললেন যৌবন যেমন দিয়েছি তো জুড়িও সৃষ্টি করেছি। তো যৌবনটা অকারণে সৃষ্টি করিনি, তোর যৌবন সৃষ্টি করেছি, তোর জুড়িও। সূরা নাবায় বলেছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদের জোড়া জোড়া সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, কি সৃষ্টি করেছেন, কেমন জোড়া সৃষ্টি করেছেন সেটাও আল্লাহ বলে দিয়েছেন কোরআন। মানে জোড়ার ধরনটা আবার কিরকম সেটাও বলে দিয়েছেন আল্লাহ। 21 পারায় বলেছেন তাওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাতান। আর একটু মন খুলে কি রকম জোড়া সৃষ্টি করেছেন সেটাও আল্লাহ বলতেছেন ভাই এইগুলো বলার জন্য আর শোনার জন্য না, খুব ডিপ অ্যাটেনশন দরকার আর গাঢ় ধৈর্য দরকার। আল্লাহ বলতেছেন অমিন আয়াতিহি, আর আল্লাহর বহু নিদর্শনাবলী, এটাও একটা নিদর্শন। সুবহানাল্লাহ, ভালো করে বললেন না তো? আল্লাহ বলতেছেন আল্লাহর বহু নিদর্শনাবলীর এটাও একটা নিদর্শন। কি সে নিদর্শনটা? আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের অংশ দিয়ে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। আরেকটু মন খুলে বলেন। এই এত চিল্লাস কেন পিছনে? কি বললেন? বললেন তোমাদের অংশ দিয়ে, তোমাদের আগে এই কথাটা বলে নেন, তোমাদের অংশ দিয়ে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। আপনার এই বাম সাইডের হাড় একটা দেখবেন কম আছে, কম আছে, গুনেছেন কোনদিন? কখনো এক্সরে প্লেট টেলেট দেখেন না? ওদের তো গোনা যাবে না, এমনি নাই গোনা যাবে না। এই যে এক্সরে যে প্লেট, ওরে কি বলে? আরে বাবা, ওই যে যখন চেস্ট এক্সরে হয় ওরা একটা কিছু দিয়ে দেয়, ওরা কি বলে? তো ওই এক্সরে প্লেটটা একটু দেখবেন ভালো করে, দেখবেন বাম হাতে একটা, আপনার বাম সাইডে একটা হাড় একটা কম, আর ওরগা বেশি না, দুই দিকে সমান। আপনার এইটা খুলে নে, আল্লাহ ওইটারে তৈরি করে দেয়। মানে ভাইয়ের কাছটা একটা খুলে নে, ভাবিরে আল্লাহ সৃষ্টি করেছে, দিয়েছে না, সৃষ্টি করেছে। কেন? ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها, মহান আল্লাহ জানিয়েছেন আর আল্লাহর বহু নিদর্শনাবলীর এটাও একটা নিদর্শন যে তোমাদের অংশ দিয়ে মহান আল্লাহ তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছেন। ও বাবাজিরা বারা, আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে ছিলেন, আদম আলাইহিস সালামের মনের ভিতরে কোনো
শান্তি ছিল না, আদম আলাইহিস সালামের মনে কোনো আনন্দ ছিল না। আমার আল্লাহ ভালোই জানেন আমার নবী আদমের জন্য একজন জুড়ি দরকার। আদম নবী ঘুমিয়ে রয়েছেন, ঘুমন্ত অবস্থায় আমার আল্লাহ আদম নবীর বাম পাজরের একটা হাড় খুলে নিলেন, উরু থেকে কিছু গোশত নিলেন, নিয়ে সুন্দরী সুশ্রী পরমা সুন্দরী আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। আর একটু মন খুলে বলেন, কি দিয়ে বানালেন? বেকার। কি দিয়ে? এইজন্য বুখারীর হাদিসে এসেছে ইন্নামাল মারআতু খুলিকাত মিন দিলাইন। নবীজি বলেন মেয়েরা পাঁজরের বেকা হাড় দিয়ে তৈরি। মেয়েরা পাঁজরের হাড় বেকা না সোজা? বেকা। জিন্দেগি কিন্তু সোজা হবে না। কেউ পেরেছেন সোজা করতে? হ্যাঁ না বলতে হবে, আজকে বলি বাড়ি যেতে হবে। কেউ পেরেছেন? কেউ পারবে না। ও জিনিস সারা জীবন বেকা থেকে মাইলেন মানে তো আর কোন লাইন নাই। এই যে আমার দিকে তাকান, মাইলেন মানে আর কোন লাইন নাই। ও বুঝিয়ে গেছে যে খুব বেশি বেয়াদবি করলে দুই একটা কিল মারবে। তো দুই একটা জানোয়ার আছে বউগুলোর খুব পিটায়, আছে না? বলেন বলেন। সকালে পিটোয়, দুপুরে পিটোয়, রাত্রে আওয়ারে মেরে আবার দাও, দুজন এক জায়গায় শুয়ে পড়েছে। নবীজি বলেছেন তোমাদের লজ্জা লাগে না? দিনের বেলা যারা মারলে রাত্রে বেলা আবার তার বিছানায় শুয়ে পড়লে লজ্জা লাগে না? মারবেন। আপনি বলতে পারেন হুজুর ও ভাল্লা না, আমি কি করব? রাসূল বলেছেন লাং তাস্তাকিম, কখনোই তুমি নারীকে সোজা করতে পারবে না। বুখারী শরীফের হাদিস বলছে। আল্লাহ পাকের নবী বললেন লাং তাস্তাকিমা, ও আমার সাহাবীরা মনে রাখো, ও উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি লাং তাস্তাকিম, কখনোই তুমি নারীকে সোজা করতে পারবে না। এরপরে রাসূলুল্লাহ আবার জানিয়েছেন ফাইন দাখাবতা তুকিমুহা কাসারতাহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আবার জানিয়েছেন যদি তুমি বেশি সোজা করতে চাও, যে যদি তুমি বেশি সোজা করতে যাও কাসারতাহা, ভেঙে ফেলবা। বেশি সোজা করতে গেলে কি হবে? সাহাবারা যেন জিজ্ঞেস করলেন হুজুর ভেঙে ফেলার মানে বুঝলাম না। নবীজি বললেন কাসরুহা আত-তালাক। নবীজি বললেন ভেঙে যাওয়ার মানে হলো ভেঙে ফেলার মানে হলো তালাক দেওয়া। তুমি একটা বেকা বলে সেটার নয় তালাক দে আর একটা নিয়ে এলে হতে পারে, মানে আর এক ঘাট বেশি বেকা হতে পারে সেটা। এই জন্য যে কদিন বেঁচে আছো ভাই সাহেব, বেগায় কাজটা কি করে উদ্ধার হয় সেইটা দেখো, সংসারটা কি করে চলে সেইটা ভাবো। এই আমাদের অংশ দিয়ে আল্লাহ ওদের তৈরি করেছে, তাই অতটা বেকা। আর ওরা যদি আলাদা ভাবে তৈরি করতো আল্লাহ তাহলে কতটা ব্যক্ত বুঝতে পারেন? পারতেছেন কি?
আল্লাহ বলতেছেন না ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহর বহু নিদর্শনাবলীর ভিতরে এটা একটা নিদর্শন যে তোমাদের অংশ দিয়ে মহান আল্লাহ তোমাদের বিবিদের তৈরি করেছেন। আমরা জানো বললাম আল্লাহ আমাদের অংশ দিয়ে আমাদের বিবিদেরকে কেন বানালেন, ওদেরকে আলাদাভাবে কেন বানালেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লিতাসকুনু ইলাইহা, যাতে শান্তির সাথে দুনিয়ায় বসবাস করতে পারো। আর একটু মন খুলে, ওরকে যদি আলাদা করে আল্লাহ বানাইতো তাহলে আর শান্তি বলে দুনিয়ায় কিছু থাকতো না। আমাদের অংশ দিয়ে এই জন্য আল্লাহ ওদের বানিয়েছেন যাতে সংসার করে একটু শান্তি হয়। সুবহানাল্লাহ। ওরা আবার আমার উপর রাগ টাগ করতেছে কিনা, কোথাও একটা হুজুর নিয়েছি তো। এই আমি কোরআন হাদিস বলতেছি না, গল্প শোনাচ্ছি, কথা বলেন। হ্যাঁ একটা পিরিয়ডে যে দেখবেন প্রথম পিরিয়ডের দিকে স্বামী আর স্ত্রীর ভালোবাসা খানিকটা যৌবন কেন্দ্রিক, খানিকটা মানে বলতে পারেন পুরোপুরি। মেয়েটা যতদিন বাপের বাড়ি এসে থাকে জামাইটাও বাড়ি যায়, এরকম কিছু কেস আছে না? নেই বলেন, আছে ভাই সাহেব? না বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এরকমটা কেউ যেন না করে। ওর বাপ হয়তো গরিব মানুষ, দুপুরবেলা হয়তো বাজার করেছে, কোথাতে ঋণ ধার ঋণ করে জামাই এসছে, জামাই বিকেল হয়ে গেছে তাও বাড়ি যায় না। শ্বশুর চিন্তা করতে যে শালা এখনো তো বাড়ি গেল না, আর জড় করতে হবে, আবার ঋণ দেনা করে যাও করে এনেছে, মনে করতে সকালবেলা চলে যাবেন, সকাল হয়ে গেছে তাও যায় না, বেলা 10টা বাজে তাও যায় না। এরকমটা করবেন না, কাউকে কষ্ট দেবেন না, কোনো আত্মীয়ের বাড়িতে এত বেশি সময় কাটাবেন না। এমন বাড়িতে গেছেন তাদের বাড়ির একটা ঘর, আপনি আত্মীয় লোক বলে আপনার জন্য ছেড়ে দিয়ে তারা বারান্দায় আছে, আর আপনি সেই বাড়িতে যে 1 সপ্তাহ কাটাচ্ছেন। চক্ষু লজ্জা বলতে কিছু আছে? কথা বলেন, দেখতে পাচ্ছে যে ওদের একটা ঘর, ওরা ঘর ছেড়ে দিয়ে কুটুমির জন্য, আর সেখানে 1 সপ্তাহ কেটে যাচ্ছে বাড়ি যাওয়ার নাম করে। লোকলৌকিকতা, আত্মীয়তা এটি ভালো জিনিস, মোটে এটা করবেন না। প্রথম দিকে নারী পুরুষের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসাটা খানিকটা কি কেন্দ্রিক? যৌবন কেন্দ্রিক। বুড়ো হয়ে গেলে ভালোবাসাটা কিসের? কথা বলেন। বুড়োদের আরো দেখবেন বুড়ি ছাড়া থাকতে পারে, আর বুড়িও বুড়ো ছাড়া। কোনো খেয়াল করেছেন এটা? করেননি। এইটা আল্লাহ কোরআনে বলতেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাতান। আল্লাহ বলতেছেন আস্তে আস্তে ওরা যখন বুড়ি হয়ে যায়, ওদের যৌবন কেন্দ্রিক ভালোবাসাটা আমি রহমতে পরিণত করে দেই। কিসে পরিণত করে দেয়? এই জন্য বুড়ো বুড়ি ছাড়া চলতে পারে না। সব আমার আল্লাহর দয়া। তা আল্লাহ যৌবনও সৃষ্টি করেছেন, জুড়িও সৃষ্টি করেছেন, এরপরে বিয়ের অধিকার দিয়েছেন। বিয়ের অধিকারটা দেওয়ার পরে আল্লাহ এবারে একটা রাস্তা নয়নটি করে দিয়েছে। বিয়ের অধিকার আল্লাহ দিয়েছেন 4 পারা সূরা নিসার 3 নম্বর আয়াতের ভিতরে। ও বাবাজিরা ভাইরা, কোরআনুল কারীমে আরো আয়াত সন্ধান করলে পাওয়া যাবে, বড় মজার ব্যাপার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিনা হারাম করে দিয়েছেন 15 পারা সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে। মহান আল্লাহ একটা রাস্তা খুলে দিয়ে আর একটা
রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। মহান আল্লাহ জানিয়েছেন জিনা তো দূরের কথা, জিনার ধারে পাশেও যেও না। সুবহানাল্লাহ বলুন। আরেকটু মন খুলে, তাহলে একটা রাস্তা ওপেন করে দিয়ে আরেকটা রাস্তায় আল্লাহ নো এন্ট্রি। হ্যাঁ, এখন যদি কেউ তার জীবন এই তার যৌবনের গাড়িটা ওই নো এন্ট্রি বোর্ড লাগানো রাস্তায় চালায়, ওর গাড়ি জান্নাতে যায় না জাহান্নামে যায়? জোর করে বলেন। তোমার যদি মনে হয় যে তোমার জীবন গাড়িটা পরিচালনা করবা, অথচ আল্লাহর দেওয়া কোনো গাইডলাইন তুমি মানবা না, চালাতে পারো তোমার গাড়ি, তুমি কাটা বাগান খানা বাগান যেখানতে পারো, তাতে আমার কিছু এসে যায়? আরে জোর করে বলে না। আর যদি মনে করো আমার এই জীবনটা নিয়ে, জীবন গাড়িটা নিয়ে আমি জান্নাতে যেতে চাই, তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে আপনাকে কি করতে হবে? আল্লাহর দেওয়া, আল্লাহ প্রদত্ত গাইডলাইন অনুযায়ী আপনার গাড়িটা চালাতে। আমি কি মোটামুটি বোঝাতে পারলাম? হ্যাঁ না বলেন? হ্যাঁ। এরপরেও যদি মনে করেন না আমি আমার ইচ্ছা মতো গাড়ি চালাবো, চালাও। তাস খেলবো, জুয়া খেলবো, মদ খাবো, গাঁজায় দম দেবো, জেনা করব, ধর্ষণ করব, অনাচার করব, অত্যাচার করব, লোকের জমি জবরদখল করব, বনের অধিকার নষ্ট করব, তোমার ইচ্ছা মতো তুমি চালাও। তোমার গাড়ি জাহান্নামে যাবে তো আমার কি? তুই মুসলমান ঘরের একটা বাচ্চা, তুমি জাহান্নামে গেলে আমি একটু কষ্ট পাই, আমি একটু কষ্ট পাই। হাজিরিনে মজলিস, ত্রুটি বিচ্যুতি বেয়াদবি আল্লাহর রাস্তায় ক্ষমা করুন। সম্ভবত এতক্ষণে এসে পড়েছেন ফুরফুরা শরীফ থেকে ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদ পীরজাদা এসেছেন। ছেলেরা তো আমার কাছে কোনো খবর দেয় না, এতক্ষণ এসে যাওয়ার কথা। ওই দেখেন ওই কোচিটা কোথার তো খবর এনে যে হুজুর এসে গেছে। জি, পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী আল কুরাইশি হুজুর কেবলা। একটু আমরা ওয়েলকাম করি। প্রথম আল্লাহকে একটু ডেকে নেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী আল কুরাইশি হুজুর কেবলা আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। কোরআন শরীফের 15 পারা সূরা বানী ইসরাঈলে আল্লাহ বলেছেন, বললেন ফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বললেন আর আমার যত সৃষ্টি আছে, আমার तमाम সৃষ্টির ভিতরে আমি মানুষকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ। এখন বলবেন না পরে বলবেন? একটু কেমন কেমন হয়ে গেল না? বলেছেন আর একটু আওয়াজ দিয়ে বলেন। এটা আমি গল্প করছি না, বলো সূরা বানী ইসরাঈলের আয়াত নাম্বার 70, 70 নম্বর আয়াতের একদম শেষ অংশটা পড়েছি। আল্লাহ নিজে বলছেন আমি যা কিছু সৃষ্টি করেছি সব সৃষ্টির উপরে আমি মানুষকে মর্যাদা দান করেছি।
যে মানুষের মর্যাদা সবার উপরে, তারাই যদি খায় দেয় আর যা মন চায় তাই করে বেড়ায়, তাহলে জন্তু জানোয়ারের সাথে মানুষের তফাৎ কি থাকবে? পশুর সাথে মানুষের তফাৎ কি থাকবে? এটা খুব আনন্দের ব্যাপার যে মানুষকে শুধু সৃষ্টি করে আল্লাহ ছেড়ে দেয়নি। মানুষের এই আমার দিকে মন কান দিতে হবে। মানুষের এই জীবন গাড়িটা কোন রাস্তায় চলবে তার একটা গাইডলাইন আল্লাহ বেঁধে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। এটা আমার কথা না, আপনি আবার বলতে পারেন হুজুর এটাও কি কোরআন শরীফে আছে? আমি বলছি আছে। এবার আপনি আবার আমাকে জিজ্ঞেস করতে পারেন যে হুজুর এটা কোরআন শরীফের কোথায় আছে? তো আপনাদের প্রশ্ন থাকলে নিশ্চয়ই আমার উত্তরও থাকবে। এটা 30 পারা সূরা লাইলে একটা সূরা আছে, সূরাতুল লাইল। লাইল মানে রাত, রাতের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। এই সূরাটার 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্না আলাইনা লাল হুদা। মহান আল্লাহ জানিয়েছেন তাদেরকে রাস্তা দেখিয়ে দেওয়াটাও আমার দায়িত্ব। আর একটু মন খুলে বলুন, তাদেরকে মানে কাদের? গরু ছাগলের? আরে কথা বলবেন তো, কার? হ্যাঁ, গরু ছাগলকেও আল্লাহ একটা রাস্তা দেখিয়েছে। ও কি করে ওর খাবারটা জোগাড় করবে? ওর বেঁচে থাকবার জন্য যে রাস্তাটা দেওয়া দরকার ও রাস্তাটা আল্লাহ ওরে দিয়েছেন। আর মানুষের এই 60, 70, 80 বছরের জীবনটা কোন পথে চলবে তার একটা ইংরেজিতে বলে গাইডলাইন, বাংলায় বলে পথ নির্দেশিকা, আর আরবিতে বলে হেদায়েত। কি বলে? জোরে বলুন, কি বলে? বলুন, আপনি যদি একটা কারের ড্রাইভার হন, মানে গাড়ির যদি একটা ড্রাইভার আপনি হন, হোক সেটা মোটরসাইকেল, তো আপনার মোটরসাইকেলটা বা আপনার 4 হুইলারটা আপনি রাস্তায় যখন তুলবেন, গাড়িটা রুটে চালাতে হবে নিয়ম নীতি মেনে না নিজের ইচ্ছা মতো? বলুন বলুন। ড্রাইভারদের জন্য ধরুন বেঙ্গল গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট হোক আর সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, ড্রাইভারদের জন্য একটা নিয়ম নীতি বা গাইডলাইন বেঁধে দিয়েছেন। আপনি বাইক চালাচ্ছেন, ধরুন আপনার গাড়ি 40 স্পিডে চলছে, তা আপনি ডান দিকে এক হাত চাপছেন, তাহলে আপনার কাজ কি? টুক করে ডান দিকের গ্লাভসটা একটু ফলো করা যে আপনার ডাইনে কেউ আছে কি। যদি থাকে আপনি সাবধান হয়ে যান, গাড়িটা পাস হয়ে যাক, তারপরে আপনি এক হাত ডাইনে চাপেন। আপনি কিছু দেখলেন না, আপনার পিছনের গাড়িটা 70 কিমি স্পিডে আসছিল, আপনার স্পিড ছিল 40, হঠাৎ আপনি এক হাত চেপে গেছেন, ও তখন আপনার কাছাকাছি এসে গেছে, ও তো নিয়ন্ত্রণ করতে পারবে না, তখন কি হবে আপনার? বলুন বলুন।
এই তো ভালো বুঝতে পারতেছেন যে গাইডলাইন মেনে গাড়ি না চালালে সেই গাড়ির অ্যাক্সিডেন্ট আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন, ইন্ডিয়ান যে সিস্টেম, বাম হাত দিয়ে গাড়ি চালাচ্ছেন, আপনি বাম দিক দিয়ে চালাচ্ছেন, হঠাৎ আপনার ডাইনে ঢোকা দরকার। একটা সিরিজ মেন রোড থেকে একটা সিরিজ রোডে ঢুকবেন, আপনার গাড়ির ইন্ডিকেটর দিতে হবে। শুধু ইন্ডিকেটর দিয়ে ঢুকলে হবে না, আপনাকে ডান দিকের গ্লাভস ফলো করতে হবে, কেউ আছে কিনা। তারপর তো আপনার গাড়িটা ডান দিকে সিরিজ লাইনে আপনি নামাবেন। যদি আপনি না দেখে হঠাৎ আপনার গাড়িটা ডান দিকে নামিয়ে দিলেন, অ্যাক্সিডেন্টের একটা আশঙ্কা তো থেকেই গেল। আবার আপনি রোডে উঠলে দেখবেন কিছু কিছু জায়গায় রেড সিগন্যাল দেওয়া আছে। শুনছেন নাকি? আমি এইগুলোই তো কোরআন হাদিস দিয়ে একটু বাদে আপনাকে বলবো। কিছু কিছু জায়গায় দেখবেন রেড সিগন্যাল, সিগন্যালটা যতক্ষণ রেড থাকবে ততক্ষণ আপনাকে দাঁড়াতে হবে। পিছনে কি দেখছেন? যদি আপনি রেড সিগন্যাল চলছে, আপনি গাড়িটা চালিয়ে দিলেন, হয় অ্যাক্সিডেন্ট হবে, যদি অ্যাক্সিডেন্ট নাও হয়, পুলিশের আইনের কাছে আপনি দণ্ডনীয় একটা অপরাধ করেছেন। ঠিক কিনা বলবেন তো? কিছু কিছু জায়গায় দেখবেন লেখা আছে নো পার্কিং, অথবা নো পার্কিং লেখা থাকে না, নো পার্কিং এর সিম্বলটা দেওয়া থাকে। ভালো একজন ড্রাইভার হলে নো পার্কিং এর যে সিম্বলটা দেখে আপনাকে বুঝে নিতে হবে যে এখানে গাড়ি রাখা, পার্কিং করা যাবে না। আপনি ওখানে গাড়ি রেখে দেন, পুলিশ আপনার গাড়ির কাছে এসে দাঁড়িয়ে থাকবে, আপনি এলেই পুলিশ আপনার গাড়িতে কেস দেবে। আবার কখনো কখনো দেখবেন কোন রাস্তায় পুলিশ নো এন্ট্রি বোর্ড লাগিয়ে রেখেছে, মানে এই রাস্তায় গাড়ি মোটেই যাবে, নো এন্ট্রি, প্রবেশ বলুন বাহ বাহ, প্রবেশ। আপনার এই জীবন নামের সুন্দর গাড়িটা কোন রাস্তায় চলবে তার একটা গাইডলাইন আল্লাহ দিয়েছেন। কোথায় দিয়েছেন গাইডলাইনটা? কোরআনুল কারীমে। আর একটু মন খুলে বলুন। যদি গাইডলাইন আপনি মেনে না চলেন, অ্যাক্সিডেন্ট আপনার জীবনে, দুনিয়াতে তো হবেই, আর পরকালে এই গাড়ি জাহান্নামে যেয়ে থামবে। কোরআন মুসলিম কেন মেনে চলবে একজন মুসলিম? এটা আজও বোঝাতে পারে। আপনাকে আল্লাহ মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আপনি আপনার নিজের চাহিদা মতো চললে, পশুর থেকে আপনার আচরণগত দিকটা যদি একটু আলাদা না হয়, তাহলে আপনি মানুষ কিসের? এই যে সুদ খাওয়া চলবে না, দ্যাটস মিন এটা আল্লাহ নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন। হ্যাঁ, তোর জীবন গাড়িটা
এই রাস্তায় যেন বলেন বলেন, হ্যাঁ অনেক আয়াত আছে। সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লা তাকুলুর রিবা, মহান আল্লাহ জানিয়েছেন খবরদার খবরদার সুদের মাল ভক্ষণ করবে না। কিসের মাল? নো এন্ট্রি বোর্ড কে লাগিয়ে দিয়েছে? এখন যদি তোমার আর আমার গাড়ি ওই রাস্তায় ছোটে, গাড়ি যাবে কোথায়? কোনো সন্দেহ নেই তো। আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন, আপনার ব্যাপার। কোরআন আপনি খুলে দেখুন, কোন রাস্তায় আপনার, কোন রুটে আপনার গাড়ি চলবে, সেটা আল্লাহ বলে দিয়েছে। মানবেন মানবেন না সে তো আপনার ব্যাপার। আল্লাহ বলেছেন কোরআনে, ওই যে বলছিলাম একবার আপনারা ভুলে গেছেন, সূরা মুমিনুনের আয়াত নাম্বার 18। ঘুম পাচ্ছে নাকি? ঘুম ঘুম ভাব? হ্যাঁ, ঘুমানোর রাত হয়নি। আর আমার তো প্রতিদিন ঘুম ডিউ হয়, আমার ঘুম প্রতি রাত্রে ডিউ থাকে। মানে কালকে যেটা ডিউ হয়েছে এটা তো আর আজকে আদায় হবে না, হবে কি? আজকে বাড়ি যাবো ধরুন আনুমানিক 3টে সাড়ে 3টে বাজবে, কমপক্ষে আর একটু বেশি হতে পারে। তো যদি 4টে বাড়ি যায় তা ফজর না পড়ে তো আর বিছানা যাওয়া হবে। 8টা হাঁটি 8:30 উঠে রাত্রে, দিনের বেলা স্কুল আছে, রাত্রেবেলা আবার একদম ঠাসা প্রোগ্রাম আছে। এখান থেকে রোজা পর্যন্ত এমন কোন রবিবার নেই যে রবিবারে আমার দিনের বেলা দাওয়াত নেই। প্রত্যেক রবিবারে দিনের বেলা দাওয়াত, ওই একদিন তো ছুটি, সেও মানুষ ব্লক করে রেখেছে। যাক ছাড়েন, যেটা বোঝাচ্ছিলাম বুঝে নেন। 18 পারা সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত কি আছে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা কি ধারণা করেছো, আমার দিকে মন লাগান আর আয়াতটা বোঝেন। আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আন্নামা খালাকনাকুম আবাসা, এই ছেলে কোথায় যাচ্ছিস? বস। তোমরা কি ধারণা করেছো যে আমি তোমাদের খেলাধুলা করার জন্য তৈরি করেছি? কিছু ছেলে দেখবেন একটু সময় পেলেই ক্রামট খেলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ না কিছু বলছেন? উঠতি প্রজন্মের কিছু ছেলে দেখবেন সব সময় মোবাইল গেম নিয়ে পড়ে আছে, এরম করে ধরে এরম করে ঠেলা ঠেলি কি করে ওরাই জানে। আছে না নেই? তোমরা খেলো তো? আজকে ফেরস্তা পাচ্ছ নাকি? খেলতেই আছে, কি করতেছে ওরাই জানে। আর কিছু বয়স্ক মানুষ আছে একটু সময় পেয়েছে তাসের আড্ডায় বসে পড়েছে। এখন একটু আজ গতকাল আর আজকে তো ঠান্ডা একটু কম, বেলা 3টের সময় যাবো, শীতের সময় রৌদ্রে বসে পড়েছে। ওই যে 3টেয় বসলে আর ওখান থেকে উঠবে যখন সূর্য ডুবে যাবে, একটু কোনো চালের তলায় টলায় আশ্রয় নেবে,
রাত 10টা 11টা 12টা একভাবে টাস খেলা। আরে তোর এই জীবনটা তাস খেলতে খেলতেই কেটে যাবে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি খেলাধুলা করার জন্য? তোমাদের বিশ্বাসটা কি আমি তোমাদের খেলাধুলো করার জন্য বানিয়েছি? ওই আয়াতটাকে আমরা, ওই অংশটাকে আমরা আরেকটা অন্য কায়দায় বলতে পারি, তোমরা কি ধারণা করেছো আমি শুধু তোমাদেরকে আনন্দ ফুর্তি করার জন্য নাচ গান ড্যান্স সিনেমা মেলা তিহার যাত্রা ফ্যাশন বিচিত্রা অনুষ্ঠান ঘন্টার পর ঘন্টা মোবাইলে সিরিজ দেখা, ওরে কি বলে সিরিজ বলে কি বলে বলে বলুন বলুন সিরিয়াল বলে। আচ্ছা আচ্ছা আপনারা জানেন ভালো আছে। আসলে আমরা তো এই জগতের লোক না, মেয়েদের ভিতরে এই প্রবণতাটা অনেক বেশি। সারা দিন ধরে মোবাইলে চোখ লাগিয়ে রাখে। সারা দিন ওই যে স্বামী সকালবেলা বাড়ি চলে গেল, সকালের কিছু কাজ কাম করে সকালে দুটো পান্তা পানি খেয়ে শুরু করে দিলে। তুমি কি ভেবেছো তোমার এই জীবনটা আল্লাহ সিরিয়াল দেখার জন্য বানিয়েছেন? যারা টাস খেলছো তোমরা কি ভেবেছো তোমার এই জীবনটা আল্লাহ টাস খেলার জন্য বানিয়েছেন? কিছু যুবক ছেলে আছে যাদের অন্য কোনো কাজ নেই, মোবাইলে লোকের মেয়ের পিছনে পড়ে আছে, একসাথে অন্তত 5টা 7টা মেয়ের সাথে লাইন তুলে রেখেছে। খুব বেশি বলে ফেলছে আমি নাকি? হ্যাঁ এরম কাজ তো কুত্তায়ও করে না। শুনছেন নাকি এরকম কাজ কুত্তায়ও? কুত্তা প্রেম করলে আর একটা কুত্তির সাথে প্রেম করে, আর তাদের প্রেমে না কোনো বাধা নিষেধ তো নেই। ঘন্টার পর ঘন্টা সময় দেয় পরের মেয়ের পিছনে, মোটরসাইকেলে তুলে নেওয়া, এখান সেখান নিয়ে যাওয়া, পার্কে বেড়াতে নিয়ে যাওয়া, সিনেমা হলে নিয়ে যাওয়া। কি কি ভেবেছো তোমার জীবনটা এইভাবে পর নারী পর স্ত্রী উপভোগ করার জন্য আল্লাহ বানিয়েছেন? তাই আল্লাহ বলতেছেন 18 পারা সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি খানিকক্ষণ মোবাইলে কিছু দেখলে না বিরক্তি হয়। আগে তো ফেসবুক হোয়াটসঅ্যাপ তাও খুব ভালো ঘাঁটতাম না, এখন দরকার হয় তাই খুব বেশি নেশাটা দরকার হয় তাই একটু ঘাঁটি, আর মাঝে মাঝে খুলে একটু কেতাব পত্র পড়ি। হ্যাঁ যখন কেতাব পড়ি তখন অধৈর্যটা আসে।
এই মোবাইলের কারণে না, আমি সুর করে কথা না বললেও আজকে যে কথাগুলো বলছে একটু কথাগুলো মনে রাখো। এই মোবাইলের কারণে বহু নারী, বহু পুরুষ নো ডাউট জাহান্নামে চলে যাবে। আপনারা প্রবীণ মানুষ এখানে যারা আছেন, মোবাইল ভালো চালাতে জানেন না, মোবাইলের গুনাহ আপনাদের নেই। আপনি জানেন না যুবক এই মোবাইল দিয়ে কি পরিমাণ নোংরামিতে নেমেছে। ঠিক যুবকের যে বয়সটা ছিল আল্লাহর ইবাদতের, কিসের বয়স হলো? অ্যাকচুয়াল যুবক বয়সটাই তো আল্লাহর ইবাদতের বয়স। সেই বয়সটা ও পর নারী নিয়ে ব্যস্ত, সেই বয়সটা মোবাইলে অবৈধ প্রেম নিয়ে ব্যস্ত, সেই বয়সটা মোবাইলের নোংরামির সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। তুমি তো জানো না তোমাদের নবী কত ভদ্র, জানো? তুমি জানো না আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে তোমার নবী কতটা সভ্য? জানো তুমি? তুমি যে বয়সে ন্যাংটো ছবি নিয়ে, নগ্ন উলঙ্গ ছবি নিয়ে মত্ত, তুমি জানো না এ ব্যাপারে তোমার নবীর কি বক্তব্য আছে। এটা জানলে তুমি বুঝবা তোমার নবী কত ভদ্র, তোমার নবী কত সভ্য, তোমার নবী কত উন্নত চরিত্রের, সমুন্নত চরিত্রের। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলো, তুমি সেই নবীর উম্মত বলে পরিচয় দাও, নোংরামি করো, লজ্জা লাগে না? ঘুম পাচ্ছে আপনাদের নাকি ভাই সাহেব? ঘুম পাচ্ছে? হ্যাঁ, আমি শুরুতে বলেছি না যে সুর দিয়ে না শুনে বিনা সুরে আজকে একটু অসম্মান। আমারও মাঝে মাঝে মনে হয় যে পুরো অস্টা বিনা সুরে। কিছু শ্রোতা তো আছে শুন না দিলে তার গা। হ্যাঁ, অজ ভালো লাগার জন্য না, অজের ভিতর দিয়ে জীবন গড়ার কিছু রসদ আপনাকে জোগাড় করতে হবে। নবীজি তার এক সাহাবীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন। সাহাবীর নাম হযরত মা'মার, মিম আইন মিম র, মা'মার রাদিয়াল্লাহু তাআলা। ওনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, আপনি বাড়িতে শুয়ে আছেন, আর ওনার এই কাপড় মিন্স ইজার, লুঙ্গি, এই জাতি। পিছনে তাকালে হবে না ভাই, এক চিন্তা পিছনে তাকালে হবে না। বাচ্চাটা যদি এ করে, বাচ্চাটা মায়ের কাছে পাঠিয়ে দেয়। তো হযরত মা'মারের এই লুঙ্গি হাঁটুর উপরে উঠে গেছে। কোথায় উঠেছে বলে? হাদিস শরীফে এসেছে অফাখিযাহু মাকশুফাতান। তা উরু দুটো আলগা হয়ে গেছে। কি হয়েছে বলেন? উরু উরু, দ্যাটস মিন হাঁটুর উপরে কামড়ে উঠে গেছে। দৃশ্যটা যেই না রাসূলের চোখে পড়লো, আল্লাহ পাকের নবী এক বিন্দু দেরি না করে সঙ্গে সঙ্গে বললেন, ফাকাল an-nabiyyu সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মা'মার গাত্তি ফাখিদাইক। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী মা'মার, ও আমার সাহাবী মা'মার, গত্তি ফাখিদাইক, তোমার উরু দুটো ঢেকে ফেলো। সুবহানাল্লাহ।
আর একটু আওয়াজ দিয়ে বলেন না। মা আমার উরু দুটো কেন কেন রাসূলুল্লাহ বললেন কারণ হলো উরু দুটো লজ্জাঙ্গের অন্তর্ভুক্ত। উরু দুটো একজন পুরুষের লজ্জাস্থান নাভি থেকে নিয়ে হাঁটে, নাভি থেকে নিয়ে এটা ঢেকে রাখা ফরজ, ঢেকে রাখা ফরজ। আচ্ছা, এই পর্যন্ত শোনার পরে বলেন আমাদের নবীর চিন্তা চেতনা, আমাদের নবীর দূরদর্শিতা, এটা কল্পনা করা যায়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ যখন বিবাহ করেছেন, রাসূল পাকের বয়স তখন 51 বছর, আম্মা জান আয়েশার বয়স তখন মাত্র 6 বছর। প্রিয় রাসূলের বয়স যখন 54 বছর, আম্মা জান আয়েশার বয়স তখন 9 বছর। একদিকে 54 আর একদিকে 6 কত? তার মানে 6:1 বয়সের যেটা হেরা 6:1। তা আম্মা আয়েশাকে নবীর সংসারে পাঠানো হলো, আম্মা জানের বয়স তখন 9 বছর, বিয়ে 6 বছর। এটা নিয়ে সমালোচকরা অনেক সমালোচনা করেছে। সব সমালোচনার ঊর্ধ্বে যে আমি বলছি, আম্মা জান আয়েশার মতো একজন মা, হযরত আয়েশার মতো একজন জননী নবীর সংসারে কতটা প্রয়োজন ছিল সেটা উম্মতে মুহাম্মাদি জানে। সবচেয়ে বড় কথা, আম্মা জান যদি নবীর সংসারে না আসতেন, উম্মতে মুহাম্মাদি 2210টা হাদিস থেকে পুরো মাহরুম হয়ে যেত। কত হাদিস বলুন? 2210, 2200। ভাবছেন একজন নারী, তিনি মুসলমানদের খেদমতে, বিশ্ব মুসলিম উম্মাহের খেদমতে নবীজি 2010টা হাদিস উপহার দিয়েছেন। আজও নারীকে যদি সেইভাবে গড়া যায়, নারী ওখানে পৌঁছে যাবে। নারীকে গড়বে কে? যে সমাজের উপরে দায়িত্ব ছিল নারীকে গড়বার, তারাই এখন নারীদেরকে ধ্বংস করার ফতোয়া দিচ্ছে। শুনছেন নাকি আপনাদের? যেন আজকে ঘুম ঘুম ভাব। একটা তাকবীর দেন দেখি, ঘুম ভাব মারিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শুধু তাই না, আম্মা জান আয়েশা ছিলেন ফতোয়া দাত্রী। রাসূলের ইন্তেকালের পরে যেসব সাহাবীরা ফতোয়া দিতেন, আম্মা জান আয়েশা তাদের ভিতরে একজন। আরেকটু মন খুলে, জলিলুল কদর সাহাবীরা ফতোয়া জানার জন্য আম্মা জান আয়েশার কাছে আসতেন। 9 বছরে উনি নবীর সংসারে এলেন, ঠিক আম্মা জানের বয়স 18 বছর, রাসূলের বয়স 63 বছর। রাসূল ইন্তেকাল করে চলে গেলেন। আম্মা জানের বয়স তখন 18 বছর বয়স, মানে আমাদের ঘরের মেয়েদের সবে বলেন
আর আম্মা জান আয়েশা তখন রাসূলকে হারাচ্ছেন। 57 হিজরিতে আম্মা আয়েশা ইন্তেকাল করলেন। দ্যাটস মিন নবীর ইন্তেকালের পরে আরো 47 বছর বেঁচে থাকলেন। ওই দিনের সেবাই শুরু করে গেলেন। নবীর ইন্তেকালের পরে তো নবীর স্ত্রীদেরকে বিয়ে করা হারাম। বিয়ে করা হারাম, এটা কোরআন বলে দিয়েছে। ওয়ালা আনতানকিহু আসওয়াজাহু মিন বাদিহি আবাদা, মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা আনতানকিহু আসওয়াজাহু মিন বাদিহি আবাদা, মহান আল্লাহ জানিয়েছেন তার ইন্তেকালের পরে তার স্ত্রীদেরকে কখনোই তোমরা বিবাহ করতে পারবে না। সূরা আহজাবে আল্লাহ বলে দিয়েছেন। আম্মা জান আয়েশা ওই কন্ডিশনেই নিজের জীবনটা পুরো কাটিয়ে দিলেন, শুধু দিনের খেদমত করতে করতে। আমাদের ঘরের মেয়েদের খেদমত শুধু মোবাইল। কোথায় খেদমত বলেন বলেন। আপনি যেদিন ঘরের বৌমা করে মেয়েটাকে এনেছিলেন, আপনি তো জিজ্ঞেস করেছিলেন মা তুমি কোরআন শরীফ পড়তে পারো? মেয়েটা বলেছিল পারি। আপনার বাড়িতে আসার পরে আপনার বৌমা কদিন কোরআন তেলাওয়াত করেছে? কোনদিন আর খোঁজ খবর নিয়েছেন? সে এখন মোবাইল নিয়ে পড়ে আছে, সে এখন সিরিয়াল নিয়ে পড়ে আছে, সে এখন সিনেমা জগৎ নিয়ে পড়ে আছে, সে এখন চলচ্চিত্র জগৎ নিয়ে পড়ে আছে। কি যেন বলছিলাম, আম্মা জান আয়েশার একটা হাদিস বলবো, ও চ্যাম্পিয়ন হাদিস, আপনি ভাবতে পারবেন না। হিসাব কষে পাওয়া গেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9টা বছর আমার নবী সংসার করেছেন, আমার রাসূলের সংসার করেছেন। ও বাবাজিরা ভাইরা, আমার নবীর ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা আমার নবীর সংসার জীবনের অনেক অভিজ্ঞতার কথা উম্মতকে তিনি শেয়ার করেছেন, উম্মতের কাছে তিনি ব্যক্ত করেছেন। ও বাবাজিরা ভাইরা, আম্মা জান আয়েশা ওই রকম এক সংসার জীবনের অভিজ্ঞতার কথা বয়ান করতে যে আল্লাহ পাকের নবীর বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাচ্ছেন 9 বছর ধরে আমি আয়েশা আমার নবীর সংসার করলাম, কিন্তু মা রাআইতু ফারজা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত্তু। আম্মা জান আয়েশা জানিয়েছেন 9 বছরের ভিতরে আমি আয়েশা কখনোই আমার নবীর হাঁটু থেকে নিয়ে আমার নবীর নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই অংশটার দিকে তাকাইনি। আর একটু মন খুলে বলেন। তার চরিত্র কত উন্নত, আর ওটা তো আম্মা জান আয়েশাকে রাসূলুল্লাহ শিখিয়েছে। আপনি যদি সেই নবীর উম্মত হন, মোবাইলে কোন রকমের নোংরামি উম্মতে মুহাম্মাদির জন্য মেনে নেওয়া যাবে? আরে হ্যাঁ না যা বলবেন জোর করে বলেন, মেনে নেওয়া যাবে? তুমি সেই নবীর উম্মত হয়ে ছেঁড়া প্যান্ট পরো কোন জ্ঞানে? কথা বলো, বলুন বলুন। তুমি সেই আখিরি নবীর উম্মত হয়ে ছেঁড়া প্যান্টটা পরো কোন লজ্জায়? ছেঁড়া প্যান্ট আছে না নেই? হ্যাঁ, যুবকরা খুব সাদরে পড়তেছে,
আর যত দিন যাচ্ছে তত দেখেছেন ছেঁড়ার পরিমাণ। দুই এক জায়গায় দেখেছি যে ছেঁড়া প্যান্ট পরে মজা শুনতে পাচ্ছি। আমি একটা দাউতে গেছি, বেশি দিন হয়নি, বোধহয় বছর খানিক কি তার চেয়ে একটু বেশি হয়েছে। তারপর গাড়িতে যে বসে আছি, তখন টাইম হয়নি, মিনিট 5-7 বাকি আছে। তা আমার গাড়ির কাছে যে ছেলেগুলো এসছে, একটা ছেলে এসছে ছেঁড়া প্যান্ট পরে, সে একদম গেটের কাছে এসে দাঁড়িয়েছে, আমার নাম গেট খুলে নামাবে। তাহলে ও ভাই তুমি এই জলসা কমিটির সদস্য? জি হুজুর। আরে ভাই তা ছেঁড়া প্যান্ট সারা বছর পরো পরো, আজকে তোমরা জলসা দিচ্ছ একদম ভদ্রভাবে, খুব ঠান্ডা মাথায়, শান্ত ব্রেনে, আজকের দিনটা একটা ভালো জামা কাপড় তো করতে পারতে। ছেঁড়া প্যান্ট পৃথিবীর অন্য কোন ধর্মের ক্ষতি করুক আর নাই বা করুক, ইসলামের তো ক্ষতি করে। হ্যাঁ না বলবেন? পুরুষের 17 ঘন্টা মনে আছে, নাভি থেকে হাঁটু। আর আমার দেশে যে ছেঁড়া প্যান্ট গুলো পাওয়া যায়, এর ছেঁড়ার পরিমাণ নিচের দিকে বেশি না উপরের দিকে বেশি? উপরের দিকে বেশি। তাহলে এই ছেঁড়া প্যান্ট গুলো পৃথিবীর অন্য কোন ধর্মের মানুষের ক্ষতি করুক আর না করুক, ইসলাম আর মুসলমানদের যে ক্ষতি করছে সন্দেহ আছে? জোর করে বলেন, কোন মুসলমান ঘরের বাচ্চা ছেঁড়া প্যান্ট কিনতে পারে? পারে? অথচ মার্কেটে ঘুরে দেখবেন ভালো প্যান্টের চাইতে ছেঁড়া প্যান্টের দাম আরো। আপনি এইটা কেন বোঝেন না যে পৃথিবীর অন্য ধর্মের মানুষেরা সুকৌশলে ইসলামের নিয়ম নীতিগুলো ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে, আর আপনি তাদের পাতা ফাঁদে আপনি পা দিচ্ছেন? কোন জ্ঞানে? লজ্জা লাগে না? ছেঁড়া প্যান্ট পরে তুমি ঘুরে বেড়াচ্ছ, ওইটারে সভ্যতা বলে? ছেঁড়া প্যান্ট পরে ঘুরে বেড়ানোটা যদি সভ্যতা হয়, তাহলে ওই ক্লাস 3-4 এর ইতিহাসে ছোটবেলায় পড়েছি, আদিম যুগের লোকেরা বনে জঙ্গলে একসময় ন্যাংটো হয়ে বেড়াতো। পড়েছেন আপনারা কেউ? হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ পড়েছেন? পড়েছেন। ছেঁড়া প্যান্ট পরে ঘোরা যদি সভ্যতা হয়, তাহলে পুরো ন্যাংটো হয়ে ঘোরা আরো বেশি সভ্যতা হবে। আমার যুক্তি কেটে দেন। কিছু থাকবে না ভাই এরপরে, এমনি চালু হয়ে গেছে জামা কাপড় না পরে রং মেখে মারা। হ্যাঁ কি মেখে মারা? আর এই যে কুম্ভ মেলা হচ্ছে, ইস সে ভাই আমি আর ভাষায় বলতে পারতেছি না। লাকুম দীনুকুম, বলুন বলুন, ওলিয়া দিন। কারোর ধর্ম নিয়ে সমালোচনা করার অধিকার আমার নেই। তাদের ধর্মে থাকলে তারা করুক। তাই ইসলাম কখনোই নগ্নতাকে প্রশ্রয় দেয়নি। নগ্নতা, নির্লজ্জতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, এগুলো ইসলাম কখনো সমর্থন করে। চলুন বলি যখন ফেলেছি আর একটা আয়াত। আজকে আমার আল্লাহ শুকরিয়া যে মাথা খুব ঠান্ডা,
আর যে কথাগুলো বলছি না, খুব ঠান্ডা মাথায় কথা বলছি। 8 পারা সূরা আরাফের এটা 26 নম্বর আয়াত। يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। মন দিয়ে শুনবেন। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া বানি আদম, হে আদমের সন্তানরা, কদ আনজালনা আলাইকুম লিবাসান, মহান আল্লাহ জানিয়েছেন, কদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক নাযিল করেছি। সুবহানাল্লাহ বলো। আর একটু মন খুলে বলেন, কি নাযিল করেছেন? কে নাযিল করেছেন? কাদের জন্য নাযিল করেছেন? মানুষের জন্য। বেশ, আদম সন্তানের জন্য মহান আল্লাহ পোশাক নাযিল করেছেন। আমরা যেন বললাম, আল্লাহ পোশাক আপনি কেন নাযিল করেছেন? মহান আল্লাহ বললেন, ইউআরি সাওআতিকুম, মহান আল্লাহ বললেন পোশাক আমি এজন্য নাযিল করেছি যাতে তোমরা লজ্জাস্থান আবরণ দিতে পারো। সুবহানাল্লাহ বলুন। কি আবরণ দিতে পারো? অ্যাকচুয়াল পোশাক পরার উদ্দেশ্যও বলো ওইটা, যে লজ্জাস্থান ঢেকে থাকে, লজ্জাস্থান। আর সারা জীবন যদি আপনি লজ্জাস্থান ঠিকঠাক হেফাজত করে রেখে যেতে পারেন, বা হেফাজত যদি আপনি করতে পারেন, আপনার লজ্জাস্থানকে যদি কাউকে দেখবার সুযোগ করে না দেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, মৃত্যুর বিছানায় আপনার সেন্স যদি নাও থাকে, তবু আল্লাহ মানুষের কাছে আপনাকে নগ্ন করে দিয়ে বেইজ্জতি করবেন না। বুঝতে পারেন? মৃত্যুর বিছানায় কিছু মানুষের সেন্স না থাকার কারণে কি হয়? কাপড় চোপড় ঠিক থাকে না। যারা দুনিয়ায় লজ্জাস্থান হেফাজত করেছে, লজ্জাস্থান আবরণ দিয়েছে, একটা বলেছি আবরণ, আর একটা বলেছি কি হেফাজত। যেখানে সেখানে লজ্জাস্থান খুলে দেয়নি, ওপেন করে দেয়নি, শুধু যেখানে অনুমতি আছে, যেখানে কোথায় অনুমতি আছে মহান আল্লাহ সেটাও তো বলে দিয়েছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। এটা কোরআনুল কারীমের 2 জায়গায় রয়েছে। মহান আল্লাহ এটা 18 পারায় সূরা মুমিনুনের ভিতরে যেমন জানিয়েছেন, 29 পারাতে আল্লাহ এই একই আয়াত নাযিল করেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মহান আল্লাহ ইমানদারের বিবরণ দিতে দিতে, ইমানদারের গুণের বিবরণ দিতে দিতে, ঈমানওয়ালাদের সিফাতের বিবরণ দিতে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মহান আল্লাহ বললেন আর ইমানদারেরা তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আমরা যেন বললাম, আল্লাহ ইমানদার তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, যৌবনকে হেফাজত করবে, কখনোই যৌবনের অপচয় করবে না। ও রব্বুল আলামিন আল্লাহ, তাহলে যৌবনটা আপনি দিয়েছেন কেন? আল্লাহ যৌবন আপনি কেন দান করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যৌবন যেমন আমি আল্লাহ দান করেছি, ঠিক তথাই বলছো তোমাদের যৌবন কোথায় ব্যবহার হবে তার গাইডলাইনটাও তো আমি আল্লাহ
আমার কোরআনের ভিতরে দিয়ে রেখেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা যেন বললাম আল্লাহ কি গাইডলাইন আমাদের দিয়েছেন। মহান আল্লাহ সূরা নিসার সূরাতুন নিসার 3 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাথনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। মহান আল্লাহ বললেন, যেমন আমি আল্লাহ যৌবন তোমাদের দিয়েছি, আমি আল্লাহ তো তোমাদের জন্য বিবাহ করার অধিকারটাও দিয়েছি। যৌবন দিয়েছি এটা ঠিক, তবে তোর জন্য বিয়ের অধিকারটাও দিয়েছি। আর তাকিয়ে দেখুন বিয়ের অধিকারটা আল্লাহ কোরআনের বহু আয়াতে আল্লাহ বিবাহের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। একজন মানুষকে আল্লাহ যা 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 অধিকার দিয়েছেন তার ভিতরের একটা অধিকারের নাম হলো আপনারা কি জানেন যে আল্লাহ আপনাদের কি কি অধিকার দিয়েছেন? কিচ্ছু বলেন না। গাইডলাইন পড়বেন না। আপনার জীবন গাড়িটা কোন পথে চলবে তার যে গাইডলাইনটা আল্লাহ দিয়েছেন, গাইডলাইনটা পড়বেন না। এই গাইডলাইন নিয়ে যারা আলোচনা করে তাদের আলোচনার মজলিসে আপনি বসবেন না। আপনার অধিকার আপনি কেমনে জানবেন? একটা মানুষকে আল্লাহ অনেকগুলো অধিকার দিয়েছেন, তার ভিতরে এগুলো নিয়ে খুব লম্বা আলোচনা হওয়ার জন্য শুধু অধিকার শব্দটার উপরে একদিন আলোচনা শুনলে খুব ভালো হবে, যে আল্লাহ আমায় কি অধিকার দিয়েছে, একদম কোরআন আর হাদিস দিয়ে, আর কিছু না। কিন্তু শ্রোতাদের তো একটু কেসা কাহিনী না বললে মন ঠিক, একটু কেসা কাহিনী ঘটনা। যদিও উত্তর কোনানগরের শ্রোতারা এখন আলহামদুলিল্লাহ খুব ভালো পজিশনে আছে। কোরআন হাদিসের কিছু বয়ান শুনে 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 উত্তর কোনানগরের শ্রোতারা এখন ভালো জায়গায় পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ বলুন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। তা আল্লাহ যা যা অধিকার দিয়েছেন তার ভিতরের এক অধিকারের নাম বিবাহ। কি নাম? ইংরেজিতে বলে ম্যারেজ, আর আরবিতে বলে নিকাহ। কি বলে? নিকাহ। আল্লাহ বললেন যৌবন যেমন দিয়েছি তো জুড়িও সৃষ্টি করেছি। তো যৌবনটা অকারণে সৃষ্টি করিনি, তোর যৌবনও সৃষ্টি করেছি, তোর জুড়িও। সূরা নাবায় বলেছেন খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদের জোড়া জোড়া সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন কি সৃষ্টি করেছেন, কেমন জোড়া সৃষ্টি করেছেন সেটা আল্লাহ বলে দিয়েছেন কোরআন। মানে জোড়ার ধরনটা আবার কিরকম সেটাও বলে দিয়েছেন আল্লাহ। 21 পারায় বলেছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান। আরেকটু মন খুলে কি রকম জোড়া সৃষ্টি করেছেন সেটাও আল্লাহ বলতেছেন ভাই এইগুলো বলার জন্য আর শোনার জন্য না, খুব ডিপ অ্যাটেনশন দরকার আর গাঢ় ধৈর্য দরকার। আল্লাহ বলতেছেন অমিন আয়াতিহি, আর আল্লাহর বহু নিদর্শনাবলী, এটাও একটা নিদর্শন। সুবহানাল্লাহ, ভালো করে বললেন না তো? আল্লাহ বলতেছেন আল্লাহর বহু নিদর্শনাবলী, এটাও একটা নিদর্শন। কি সে নিদর্শনটা? আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা,
মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের অংশ দিয়ে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। আরেকটু মন খুলে বলেন, এই এত চিল্লাস কেন পিছনে? কি বললেন? বললেন তোমাদের অংশ দিয়ে, তোমাদের আগে এই কথাটা বলে নেন, তোমাদের অংশ দিয়ে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। আপনার এই বাম সাইডের হাড়টা দেখবেন কম আছে, কম আছে, গুনেছেন কোনদিন? কখনো এক্সরে প্লেট টেলেট দেখেন না? ওদের তো গোনা যাবে না, এমনি নাই গোনা যাবে না। ওই যে এক্সরে যে প্লেট, ওরে কি বলে? আরে বাবা, ওই যে যখন চেস্ট এক্সরে হয় ওরা একটা কিছু দিয়ে দেয়, ওরে কি বলে? তো ওই এক্সরে প্লেটটা একটু দেখবেন ভালো করে, দেখবেন বাম হাতের একটা, আপনার বাম সাইডে একটা হাড় একটা কম, আর ওর গা বেশি না, দুই দিকে সমান। আপনার এইটা খুলে নে, আল্লাহ ওইটারে তৈরি করে দেয়। মানে ভাইয়ের কাছটা একটা খুলে নে, ভাবিরে আল্লাহ সৃষ্টি করেছে, দিয়েছে না, সৃষ্টি করেছে। কেন? ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها। মহান আল্লাহ জানিয়েছেন, আর আল্লাহর বহু নিদর্শনাবলীর এটাও একটা নিদর্শন যে তোমাদের অংশ দিয়ে মহান আল্লাহ তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছেন। ও বাবাজিরা বারা, আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে ছিলেন, আদম আলাইহিস সালামের মনের ভিতরে কোনো শান্তি ছিল না, আদম আলাইহিস সালামের মনে কোনো আনন্দ ছিল না। আমার আল্লাহ ভালোই জানেন আমার নবী আদমের জন্য একজন জুড়ি দরকার। আদম নবী ঘুমিয়ে রয়েছেন, ঘুমন্ত অবস্থায় আমার আল্লাহ আদম নবীর বাম পাজরের একটা হাড় খুলে নিলেন, উরু থেকে কিছু গোশত নিলেন, নিয়ে সুন্দরী সুশ্রী পরমা সুন্দরী আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। আর একটু মন খুলে বলেন, কি দিয়ে বানালেন? বেকার। কি দিয়ে? এইজন্য বুখারীর হাদিসে এসেছে, ইন্নামাল মারআতু খুলিকাত মিন দিলাইন। নবীজি বলেন মেয়েরা পাঁজরের বেকা হাড় দিয়ে তৈরি। মেয়েরা পাঁজরের হাড় বেকা না সোজা? বেকা। জিন্দেগি সোজা হবে না। কেউ পেরেছেন সোজা করতে? হ্যাঁ না বলতে হবে, আজকে বলি বাড়ি যেতে হবে। কেউ পেরেছেন? কেউ পারবে না। ও জিনিস সারা জীবন বেকা থেকে মাইলেন মানে তো আর কোন লাইন। এই যে আমার দিকে তাকান, মাইলেন মানে আর কোন লাইন নাই। ও বুঝিয়ে গেছে যে খুব বেশি বেয়াদবি করলে দুই একটা কিল মারবে। তো দুই একটা জানোয়ার আছে, বউগুলোর খুব পিটায়, আছে না? বলেন বলেন, সকালে পিটোয়, দুপুরে পিটোয়, রাত্রে আবার মেরে আবার দাও, দুজন এক জায়গায় শুয়ে পড়েছে। নবীজি বলেছেন তোমাদের লজ্জা লাগে না? দিনের বেলা যারা মারলে, রাত্রে বেলা আবার তার বিছানায় শুয়ে পড়লে লজ্জা লাগে না? মারবেন। আপনি বলতে পারেন হুজুর ও ভাল্লা না, আমি কি করব? রাসূল বলেছেন লান তাস্তাকিম, কখনোই তুমি নারীকে সোজা করতে পারবে না। বুখারী শরীফের হাদিস বলছে।
আল্লাহ পাকের নবী বললেন লান তাস্তাকিমা, ও আমার সাহাবীরা মনে রাখো, ও উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, লান তাস্তাকিম, কখনোই তুমি নারীকে সোজা করতে পারবে না। এরপরে রাসূলুল্লাহ আবার জানিয়েছেন ফাইন দাখাবতা তুকিমুহা কাসারতাহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আবার জানিয়েছেন যদি তুমি বেশি সোজা করতে চাও, যে যদি তুমি বেশি সোজা করতে যাও কাসারতাহা, ভেঙে ফেলবা। বেশি সোজা করতে গেলে কি হবে? সাহাবারা যেন জিজ্ঞেস করলেন হুজুর ভেঙে ফেলার মানে বুঝলাম না। নবীজি বললেন কাসরুহা আত-তালাক। নবীজি বললেন ভেঙে যাওয়ার মানে হলো ভেঙে ফেলার মানে হলো তালাক দেওয়া। তা তুমি একটা ব্যাখ্যা বলে সেটার নাই তালাক দে আর একটা নিয়ে এলে হতে পারে, মানে আর এক ঘাট বেশি ব্যাখ্যা হতে পারে সেটা। এই জন্য যে কদিন বেঁচে আছো ভাই সাহেব, ব্যাখ্যায় কাজটা কি করে উদ্ধার হয় সেইটা দেখো, সংসারটা কি করে চলে সেইটা ভাবো। এই আমাদের অংশ দিয়ে আল্লাহ ওদের তৈরি করেছে, তাই অতটা ব্যাখ্যা। আর ওরা যদি আলাদা ভাবে তৈরি করতো আল্লাহ তাহলে কতটা ব্যক্ত বুঝতে পারতেছেন কি? আল্লাহ বলতেছেন না ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহর বহু নিদর্শনাবলীর ভিতরে এটা একটা নিদর্শন যে তোমাদের অংশ দিয়ে মহান আল্লাহ তোমাদের বিবিদের তৈরি করেছেন। আমরা জানো বললাম আল্লাহ আমাদের অংশ দিয়ে আমাদের বিবিদেরকে কেন বানালেন, ওদেরকে আলাদাভাবে কেন বানালেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লিতাসকুনু ইলাইহা, যাতে শান্তির সাথে দুনিয়ায় বসবাস করতে পারো। আর একটু মন খুলে, ওরকে যদি আলাদা করে আল্লাহ বানাতো তাহলে আর শান্তি বলে দুনিয়ায় কিছু থাকতো না। আমাদের অংশ দিয়ে এই জন্য আল্লাহ ওদের বানিয়েছেন যাতে সংসার করে একটু শান্তি হয়। সুবহানাল্লাহ। ওরা আবার আমার উপর রাগটাগ করতেছে কিনা, কোথায় একটা হুজুর নিয়েছি তো। এই আমি কোরআন হাদিস বলতেছি না, গল্প শোনাচ্ছি, কথা বলেন। হ্যাঁ একটা পিরিয়ডে যে দেখবেন প্রথম পিরিয়ডের দিকে স্বামী আর স্ত্রীর ভালোবাসা খানিকটা যৌবন কেন্দ্রিক, খানিকটা মানে বলতে পারেন পুরোপুরি। মেয়েটা যতদিন বাপের বাড়ি এসে থাকে জামাইটাও বাড়ি যায়, এরকম কিছু কেস আছে না? নেই আছে ভাই সাহেব? না বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এরকমটা কেউ যেন না করে। ওর বাপ হয়তো গরিব মানুষ, দুপুরবেলা হয়তো বাজার করেছে, কোথাতে ঋণ ধার ঋণ করে জামাই এসছে, জামাই বিকেল হয়ে গেছে তাও বাড়ি যায় না। শ্বশুর চিন্তা করতে যে শালা এখনো তো বাড়ি গেল না, আর জড় করতে হবে, আবার ঋণ দেনা করে যাও করে এনেছে, মনে করতে সকালবেলা চলে যাওয়া, সকাল হয়ে গেছে তাও যায় না, বেলা 10টা বাজে তাও যায় না। এরকমটা করবেন না, কাউকে কষ্ট দেবেন না, কোনো আত্মীয়ের বাড়িতে এত বেশি সময় কাটাবেন না। এমন বাড়িতে গেছেন তাদের বাড়ির একটা ঘর, আপনি আত্মীয় লোক বলে আপনার জন্য ছেড়ে দিয়ে তারা বারান্দায় আছে, আর আপনি সেই বাড়িতে যে 1 সপ্তাহ কাটাচ্ছেন, চক্ষু লজ্জা বলতে কিছু আছে? কথা বলেন, দেখতে পাচ্ছে যে ওদের একটা ঘর, ওরা ঘর ছেড়ে দিয়ে কুড়ুমির জন্য, আর সেখানে 1 সপ্তাহ কেটে যাচ্ছে বাড়ি যাওয়ার নাম করে।
লোকলৌকিকতা, আত্মীয়তা এমনি ভালো জিনিস, মোটে এটা করবেন না। প্রথম দিকে নারী পুরুষের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসাটা খানিকটা কি কেন্দ্রিক? যৌবন কেন্দ্রিক। বুড়ো হয়ে গেলে ভালোবাসাটা কিসের? কথা বলেন। বুড়োদের আরো দেখবেন বুড়ি ছাড়া থাকতে পারে, আর বুড়িও বুড়ো ছাড়া। কোনো খেয়াল করেছেন এটা? করেননি। এইটা আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাতান। আল্লাহ বলতেছেন আস্তে আস্তে ওরা যখন বুড়ি হয়ে যায়, ওদের যৌবন কেন্দ্রিক ভালোবাসাটা আমি রহমতে পরিণত করে দেই। কিসে পরিণত করে দেয়? এই জন্য বুড়ো বুড়ি ছাড়া চলতে পারে না। সব আমার আল্লাহর দয়া। তা আল্লাহ যৌবনও সৃষ্টি করেছেন, জুড়িও সৃষ্টি করেছেন, এরপরে বিয়ের অধিকার দিয়েছেন। বিয়ের অধিকারটা দেওয়ার পরে আল্লাহ এবারে একটা রাস্তা নয়নটি করে দিয়েছে। বিয়ের অধিকার আল্লাহ দিয়েছেন 4 পারা সূরা নিসার 3 নম্বর আয়াতের ভিতরে। ও বাবাজিরা ভাইরা, কোরআনুল কারীমে আরো আয়াত সন্ধান করলে পাওয়া যাবে, বড় মজার ব্যাপার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিনা হারাম করে দিয়েছেন 15 পারা সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে। মহান আল্লাহ একটা রাস্তা খুলে দিয়ে আর একটা রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। মহান আল্লাহ জানিয়েছেন, জিনা তো দূরের কথা, জিনার ধারে পাশেও যেও না। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে। তাহলে একটা রাস্তা ওপেন করে দিয়ে আর একটা রাস্তায় আল্লাহ নো এন্ট্রি। হ্যাঁ, এখন যদি কেউ তার জীবন এই তার যৌবনের গাড়িটা ওই নো এন্ট্রি বোর্ড লাগানো রাস্তায় চালায়, ওর গাড়ি জান্নাতে যায় না জাহান্নামে যায়? জোর করে বলেন। তোমার যদি মনে হয় যে তোমার জীবন গাড়িটা পরিচালনা করবা, অথচ আল্লাহর দেওয়া কোনো গাইডলাইন তুমি মানবা না, চালাতে পারো, তোমার গাড়ি তুমি কাটা বাগান খানা বাগান যেখানতে পারছো, তাতে আমার কিছু এসে যায়? আরে জোর করে বলে না। আর যদি মনে করো আমার এই জীবনটা নিয়ে, জীবন গাড়িটা নিয়ে আমি জান্নাতে যেতে চাই, তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে আপনাকে কি করতে হবে? আল্লাহর দেওয়া, আল্লাহ প্রদত্ত গাইডলাইন অনুযায়ী আপনার গাড়িটা চালাতে হবে। আমি কি মোটামুটি বোঝাতে পারলাম? হ্যাঁ না বলেন? হ্যাঁ। এরপরেও যদি মনে করেন না আমি আমার ইচ্ছা মতো গাড়ি চালাবো, চালাও। তাস খেলবো, জুয়া খেলবো, মদ খাবো, গাঁজায় দম দেবো, জেনা করব, ধর্ষণ করব, অনাচার করব, অত্যাচার করব, লোকের জমি জবরদখল করব, বনের অধিকার নষ্ট করব, তোমার ইচ্ছা মতো তুমি চালাও। তোমার গাড়ি জাহান্নামে যাবে তো আমার কি? তুই মুসলমান ঘরের একটা বাচ্চা, তুমি জাহান্নামে গেলে আমি একটু কষ্ট পাই, আমি একটু কষ্ট পাই। হাজিরিনে মজলিস, ত্রুটি বিচ্যুতি বেয়াদবি আল্লাহর রাস্তায় ক্ষমা করুন।